নারায়ণগঞ্জ বন্দরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে পাষণ্ড স্ত্রী। গত মঙ্গলবার ৯ জুলাই ভোরে উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটানো হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ হত্যা চেষ্টাকারী স্ত্রী শিখাকে আটক করেছে। আহত স্বামীর নাম সাকিব খান ওরফে জুনিয়র সাকিব। তিনি টিকটকার হিসেবে পরিচিত। আরক শিখা খান ২৬ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকার জুম্মান খানের মেয়ে। স্থানীয়রা জানায়, সাকিব ও তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুজনেই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুজনের মধ্যে ঝগড়া মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। সাকিব ও শিখার একাধিক বিয়ে হয়েছে। মঙ্গলবার ভোরে কোনো এক সময় ঘরের ভেতরে সাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন মদনগঞ্জ ফাঁড়ির এসআই রাজু আহমেদ। বলেন, জরুরি সেবা 999-এ ফোন করে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার জুনিয়র সাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পড়ে থাকতে দেখি। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গটি অংশ নিয়ে শিখার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে জুনিয়র সাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে সাকিবকে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসার জন্য আনা হয়েছে। সেখানে তার সার্জারি চলছে। এসআই বলেন, সাকিব খানের আসল নাম শাকিল ব্যাপারী। তিনি মাদারীপুর জেলার বাজিতপুর এলাকায় মিন্টু ব্যাপারীর ছেলে। সাকিব ও তার স্ত্রী শিখা দুজনেই মাদকাসক্ত। আহত সাকিবের তথ্য মতে, শিখা তার স্বামীকে মধ্যরাতে কোনো এক সময় বিয়ারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ঘুম পাড়ায়। ঘুমিয়ে পড়লে ভোরে তার গোপনাঙ্গ কেটে ফেলে শিখা। তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। কী কারণে ঘটনা ঘটেছে এই বিষয়ে তদন্ত শেষে বলা যাবে। অভিযুক্ত শিখাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিউজ বিডি, কলাগাছিয়া বন্দর, নারায়ণগঞ্জ।